আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো 1,08,22 পদের শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। তো আবেদন শুরু হচ্ছে আপনাদের 22 জুন দুপুর 12টা থেকে এবং আবেদন শেষ হবে 10 জুলাই রাত 12টায়। এবং যোগ্যতা যদি বলি, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়সসীমা হতে হবে 35 সর্বোচ্চ। এবং এইবার নারী কোটা বাদ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি সামারি। এরপরে যদি আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি একটু দেখি, তো এইখানে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025 দেশের সরকারি প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নলিখিত প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। প্রতিষ্ঠানের ধরন যদি আমরা দেখি, স্কুল ও কলেজে এইখানে পোস্ট হচ্ছে 46,211। এরপরে মাদ্রাসায় হচ্ছে 53,501 এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে হচ্ছে 1,110। তো সর্বমোট হচ্ছে 1,08,22 পদ। তো এইখানে দেখেন আপনাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এবং আমার ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। ওই ডেসক্রিপশন থেকে আপনারা লিংকে ক্লিক করে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো 22 জুন 25 খ্রিস্টাব্দ তারিখের বেলা 12টায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময় থেকে আবেদন করা যাবে। ওকে, এরপরে যোগ্যতা এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। NTRCA কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 15 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। এরপরে যদি আমরা দেখি যে গ নাম্বার হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও MPO নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি আমরা দেখি, এরপরে যদি আবেদনের বয়স যদি আমরা দেখি, আবেদনের বয়স হচ্ছে আবেদনকারীর বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে, এর বেশি হলে হবে না। নিবন্ধন সনদের মেয়াদ হচ্ছে শিক্ষক সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। তো এইটা আপনারা একটু ভালো মতো দেখবেন। এরপরে যদি আমরা দেখি, এরপরের প্রসেসগুলো যদি আমরা দেখি, যে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। তো এরপরে এইখানে চয়েসের বিভিন্ন বিষয় এখানে লেখা আছে, পুরো সার্কুলারটা আপনারা ডাউনলোড করে সেখান থেকে পড়ে নিতে পারেন। তো 7 নম্বরে বলা আছে যে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি চয়েস দিতে পারবেন এবং উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে অ্যাপ্লিকেশন ফরমে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে বা অথবা না চাইলে নো ক্লিক করতে হবে। এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, এইখানে পুরো প্রসেস দেওয়া আছে। এরপরে যদি আমরা 10 নাম্বারটা দেখি, যে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1,000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এরপরে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এই যে ওয়েবসাইট আছে এইখানে প্রদর্শন করতে হবে। পুলিশ ভেরিফিকেশনের ফর্ম দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের এইখান থেকে সকল আবেদনকারীকে নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে কপি আছে এটা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
তো এর আগের প্রসেসগুলো আপনারা দেখে নেবেন, এখানে খুব সুন্দর মতো প্রত্যেকটা জিনিস বলা আছে। এবং লাস্টে যদি আমরা দেখি এখানে আবেদন ফি এর সময় এগুলো জমা দিতে হবে। এরপরে একদম লাস্টেরটা যদি আমরা দেখি 23 নাম্বার যদি দেখি, এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি এর যে কোনো সময় সংযোজন, বিয়োজন, পরিবর্তন, অর্থাৎ এটা সংশোধনকৃত কিন্তু হতে পারে, যে কোনো জায়গায় কিন্তু তারা চেঞ্জেস আনতে পারে। তো এইটা আপনারা একটু মাথায় রাখবেন। তো এই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যদি কথা বলি, আপনাদের যে আছে, যে সার্কুলার আছে তার সারসংক্ষেপ আমি বলার চেষ্টা করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।